প্রতিটি স্ত্রীরই উচিত তার স্বামীর ইনকামের উপর সাধ্যের উপর চাহিদা থাকা যৌতুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা লং ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। প্লিজ সবাই একটু পাশেই থাকবেন এবং ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু আয়োজন ছিল, বাসায় গেস্ট আসবে তার জন্য। তো আমার ভিডিওতে আসলে সময়ের জন্য মেক করতে পারতেছিলাম না, তো সেইটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আর আপনাদের সাথে গল্প করতেছি। আসলে মেয়েরা সবসময় রান্নাবান্না করে আত্মীয় স্বজনদের খাওয়াতে পছন্দ করে, আমি তো সেটাই পছন্দ করি। তো এখানে আমি বাচ্চাদের ফুপি চাচি এদেরকে দাওয়াত করেছিলাম পয়লা বৈশাখের দিন। কী কী আয়োজন করেছিলাম অবশ্যই আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। একার হাতে সব কিছু করেছি, ভিডিও নিজের হাতে করা, জানি না কেমন হয় বা কেমন হয়ে থাকে। যদি আপনাদের একটু কিছুটাতম ভালোবাসা বা ভালো লাগা থেকে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর সবাই ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার কাছে সেটাই আশা করি। তো যে কথা বলতেছিলাম যে প্রতিটা মেয়ে আসলে পেঁয়াজ কাটা বলেন, রান্না বান্না, মাছ মুরগি যেটাই করেন, হাতে ব্যথা পেলেও মানুষের কষ্ট লাগে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কষ্ট লাগে যখন ফ্যামিলির লোকজন বা কেউ তাকে কুটো কথা খারাপ কথা বলে, বা এই কষ্ট করে রান্না করার পর যদি কেউ বলে ভালো হয়নি, সেটাও কিন্তু কষ্ট লাগে। আমরা যে ভালোবাসা দিয়ে রান্নাবান্না করি, অনেক কষ্ট করে এটা করা হয়, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ফ্যামিলির সবাই আমার রান্নাটা খুব পছন্দ করে। সেটা বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, সবার প্রশংসা সবসময় পাই। আপনাদের যদি কিছুটা ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং একটা গঠনমূলক কমেন্ট চাই। এবং ভিডিওটা ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন না। যার ভিডিওটা সামনে আসুক আপনারা সম্পূর্ণটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আপনি তো ভিডিওটা দেখেই ফেলছেন কিন্তু কমেন্ট করলেন না, এতে কী হলো? আমি তো ঠিকই ভিউজ পেয়ে গেলাম, কিন্তু আপনার কোনো লাভ হলো? আপনি এঙ্গেজমেন্ট নিতে হলে আপনি ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন। এটাই ফেসবুকে গাইডলাইন মেনে চলা নিয়ম। তো পোলাও রোস্ট রান্না করার পরে আমি গরুর মাংসটা রান্না করছি। সব কিছু রেডি করে সব মশলা, গরম মশলা, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগবে সব কিছু হাতে দিয়ে তেল দিয়ে মেখে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে নিলে মাংসটা খেতে স্বাদ হয় বেশি। কার কেমন লাগে জানি না, তা আমি বরাবরই প্রায় সময় চেষ্টা করি হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দেওয়ার জন্য। আর দীর্ঘদিন ফ্রিজে থাকলে মাংস সেটা আবার অন্যভাবে রান্না করা যেতে পারে। এই তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি সবসময় মাংসতে একটু কাঁচামরিচ ইউজ করি, শুকনো মরিচও থাকে, শুকনো মরিচের গুঁড়াও থাকে, সব কিছু মিলিয়ে অসাধারণ। আসলে যারা খেয়েছে তারা সবাই বলেছে হাতের রান্না মনে হচ্ছে কোনো বাবুর্চি পাক করেছিল। সত্যি বলছি, এভাবেই বলেছে সবাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি সবসময় ভালো লাগে আমার রান্না করা শেষে সবাইকে খাইয়ে সবাই যখন প্রশংসা করে বা ভালো বলে। এখানে আবার আমি আরেকটা ডাল করে নিব, সেটা হলো গরুর কলিজা দিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 2 রকম ডাল নিয়েছি, মুগ ডাল আর বুটের ডাল। আসলে পাশাপাশি চুলাতে বসিয়ে দিয়েছি, তাই ভিডিওটা সেইভাবে করা। গরুর মাংসটাও দেখছি, সেটারও একটু ভিডিও করে নিচ্ছি। পাশের চুলাতে আবার ডালটাও করছি। এই তো যেহেতু 2 চুলাতে আমি রান্না করছি, তাই পাশাপাশি এটাও দেখছি ওটাও দেখছি। এভাবে ভিডিওটা তৈরি করা হয়েছে, কেউ কিছু মনে করবেন না। একার হাতে সব কিছুই, আগেই বলেছি, একার হাতে সব কিছুই করতেছি। আর যতটুক সম্ভব ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করতেছি। জানি না ভাগ্যে কী আছে, যদি ভাগ্যে থাকে তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর
সবাই তো চেষ্টা করে, আশা করে, আমিও তার ঊর্ধ্বে নয়। আমিও আশা করি যে আমি ভালো কিছু করব। তা আপনারা সবসময় পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। হিংসা নয়, ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই। তো অলরেডি আমার ডালটা প্রায় রান্না শেষ, মাংসটাও প্রায় হয়ে গিয়েছে, সাথে একটু পটল ভাজি। এত ভিডিও করা সম্ভব না, তো পটল ভাজিটা করেই আপনাদের দেখাচ্ছি। আর করেছিলাম একটা ইলিশ মাছ, পয়লা বৈশাখ বলে কথা। তা আস্ত একটা মাছই ভাজি করে নিয়েছি মাঝারি সাইজে, যেরকমটা ছিল ফ্রিজে সেরকমই করেছি। আর দুধ জাল করে নিচ্ছি, সেমাই ভেজাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটার পাশেই থাকবেন।